ট্রেলারও দেখেছি তুফানের, খুব খুব ভালো লাগছে দেখতে সকলকে। আই এম শিওর যে এই ছবিটাও ব্লকবাস্টার হবে। বাংলা। এটা একদম দারুণ। শাকিব খানের ছবি দিয়ে শুরু, প্রচুর জনপ্রিয়তা পাওয়ার পর আজকে খাদানেও নিশ্চয়ই জনপ্রিয়তা পাওয়া যাবে, এটাই আমরা আশা রাখি। তো বাংলাদেশের দর্শক যারা রয়েছে এবং ইন্ডিয়ার যারা দর্শক রয়েছে তাদেরকে কী তাদেরকে একটাই কথা বলবো যে এর আগে যখন একদম কেউ জানতো না, মানে যখন ছবিতে একদম নতুন ছিলাম, তখন মানুষ একটা সুযোগ দিয়েছে যে প্রমাণ করার নিজেকে। জানি না কতটা প্রমাণ করতে পেরেছি, কিন্তু অনেকটা ভালোবাসা পেয়েছি। এবার যখন এপার বাংলায় আরেকজন সুপারস্টারের সঙ্গে একটা বড় প্রজেক্টে পার্ট হতে পেরেছি, সেখানেও খুব চেষ্টা করছি যাতে এখানেও নিজেকে প্রমাণ করতে পারি। আশা করি মানুষ এবারও পাশে থাকবে, ততটাই ভালোবাসবে, আর একটু কষ্ট করে হলে গিয়ে ছবিটা দেখবে। তাহলে কোনটা সবথেকে বেশি তোমার কাছে ভালো লাগে, টেলিভিশন নাকি সিনেমার কথা? আমার কাছে অভিনয়টা খুব ভালো লাগে, সেটা যেখানেই হোক, কারণ প্ল্যাটফর্ম ছোট বড় যাই হোক না কেন, আলটিমেটলি আমরা গিয়ে সেখানে কাজ করি আর অভিনয় করি। সো অভিনয় করতে খুব ভালো লাগে, সেটা যেখানেই হোক। বাট হ্যাঁ, সিনেমা তো একটা স্বপ্ন, তো সবার থাকে, তো সেই সিনেমাটা হয়তো একটু এক স্টেপ এগিয়ে। একদমই তাই, বোঝাই যাচ্ছে যে সিনেমার কাজের জন্য এখন প্রচুর ব্যস্ততা রয়েছে, তবুও বলবো যে টেলিভিশনে কি ফেরার ইচ্ছে রয়েছে? টেলিভিশন তো এমন একটা জায়গা যেখান থেকে শুরু করেছি, সেটা সবসময় একটা আলাদা পার্ট আমার জীবনে। সো জানি না ইন ফিউচারে কখনো টেলিভিশনে আসবো কিনা, বাট এই মুহূর্তে একটু সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাইছি। এবং আগামীকালকে ঈদেই শাকিব খানের নতুন ছবি তুফান। অল দ্য ভেরি বেস্ট সকলকে। আই এম শিওর যে আমি ট্রেলারও দেখেছি তুফানের, খুব খুব ভালো লাগছে দেখতে সকলকে। আই এম শিওর যে এই ছবিটাও ব্লকবাস্টার হবে। একদমই শেষে তাহলে তোমার দর্শকদের সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এবং এতটা সাপোর্ট দেওয়ার জন্য। এভাবেই পাশে থাকুন, এভাবেই ভালোবাসুন, আর এই অ্যাওয়ার্ডটা আপনাদের জন্য। থ্যাংক ইউ।